রাখতে হবে। এই বর্ষাকাল যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ডেঙ্গি চিকুনগুনিয়া প্রাদুর্ভাব হয়। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক। এর অংশ হিসেবে বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের প্রজাপতি রোডস্থ সিডিএ খাল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। পরে তিনি ৪০ নম্বর ওয়ার্ডের কাঠগড় মোড় থেকে চর পাথরঘাটা পর্যন্ত চলমান নালা নর্দমা পরিষ্কার কার্যক্রম তদারকি করেন। এরপর ৩৭ নম্বর ওয়ার্ডের চান্দারপাড়া থেকে টিজি অফিস সাগরপাড় পর্যন্ত পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, শুধু সিটি কর্পোরেশন ড্রেন পরিষ্কার করলেই হবে না, নগরবাসীকেও সচেতন হতে হবে। মানুষ যদি ড্রেন ও খালে ময়লা আবর্জনা ফেলে তাহলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। নগরী আমাদের সবার, তাই এটিকে পরিচ্ছন্ন রাখা এবং জলাবদ্ধতা মুক্ত রাখা সবার দায়িত্ব। এ সময় তিনি মুসলিমাবাদ খাল পরিদর্শন করে খালটি দ্রুত পরিষ্কার ও সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, প্লাস্টিক, পলিথিন, ডাবের খোসা ও নির্মাণ সামগ্রীর মধ্যে জমে থাকা পানিতে মশার লার্ভা জন্ম নেয়। এজন্য বাসাবাড়ি, মার্কেট, ভবনের ছাদ কিংবা এসির ভেতরে কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খোসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমকে আরও কার্যকর করতে জনপ্রতিনিধি, সেবাদানকারী সংস্থা ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ জরুরি। তিনি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবাইকে সচেতন হবার আহ্বান জানান। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পুর জসিমউদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ শরফুল ইসলাম মাহি, সহকারী প্রকৌশলী রূপক চন্দ্র দাস, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, সহকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া, মেয়রের এপিএস মারুফুল হক চৌধুরী মারুফ, মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ সহ চসিকের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ। আজকে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্টলি দুটো কাজ আমাদের করতে হবে। একটা হচ্ছে আমরা যারা প্রশাসনে আছি, সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড কিংবা আর্মি ইঞ্জিনিয়ারিং কোর্ট, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, আমাদের কাজ হচ্ছে যেখানে যে সমস্যাটা আছে অ্যাকর্ডিংলি সেটা কাজ করা। যদি খাল ভরে যায় ওই খালগুলোকে ক্লিন করে, খালগুলোকে মাটি অপসারণ করে, খালের গভীরতা বাড়িয়ে যাতে করে ড্রেনেজ সিস্টেমটা সুন্দর হয় সেটা করতে হবে। অথবা খালের মুখ কোথায় বন্ধ আছে সেগুলো সরজমিনে দেখে এগুলি করা। আর জনগণের যেটা এবং আমাদের যারা এখানে এক্স কাউন্সিলর আছেন, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা মানুষকে উদ্বুদ্ধ করবে এলাকাতে যে ভাই আপনারা যত্রতত্র ময়লা ফেলবেন না, প্লাস্টিক, পলিথিন, অক্সিজেন এগুলো ফেলবেন না। যেহেতু সামনে বর্ষাকালে মূল সমস্যা হচ্ছে স্বচ্ছ পানি, মিনারেল ওয়াটার বোতল যে আমরা ফেলছি কিংবা পলিথিন ফেলছি, সেখানে তো ডাবের খোসা ফেলছি, সেখানে জমে গিয়ে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। এডিস মশার লার্ভা থেকে আপনারা জানেন সেখানে ডেঙ্গি, চিকুনগুনিয়া এই রোগগুলো হয়, জিকা ভাইরাসের মতো কঠিন রোগ হয়। কাজে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই বর্ষাকাল যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ডেঙ্গি, চিকুনগুনিয়া প্রাদুর্ভাব হয়। অন্য সময় মশার কামড় হয়তোবা দিচ্ছে অথবা মশা সাউন্ড করছে, কিন্তু এই রোগগুলো হয় না। কিন্তু বর্ষাকালে কিন্তু আমাদেরকে সাবধানে থাকতে হবে। এই জন্য যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, ডাবের খোসা এবং বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস গুলোকে আমাদেরকে সাবধানে রাখতে হবে, পানি যাতে সেখানে না পড়ে। এবং ঘরের মধ্যে টব আছে না, টবে পানিটা আমাদের দিতে হবে যাতে টবের মধ্যে পানি জমা না থাকে, বাকেটের মধ্যে পানি জমা না থাকে, ইভেন এসির মধ্যে পানি জমা আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel,